রাজপথে চলছে বিক্ষোভ, আর সেই বিক্ষোভের মাঝেই নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের খাবার নিয়ে দফায় দফায় হাজির হচ্ছেন হাজার হাজার ফুড ডেলিভারি কর্মী। শুধু রেস্টুরেন্টের খাবারই নয়, বাসায় রান্না করা ঘরোয়া খাবারও পৌঁছে যাচ্ছে আন্দোলনস্থলে। একটাই উদ্দেশ্য, দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের যেন অভুক্ত থাকতে না হয়। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লির রাস্তায় এত খাবার এলো কোথা থেকে? কেই বা পাঠালেন হাজার হাজার প্যাকেট খাবার? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। আন্দোলনকারীরা বলছেন, এত খাবার কোথা থেকে আসছে বা কারা পাঠাচ্ছেন সেটি তাদেরও জানা নেই। খাবার পাঠানো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ও অধিকাংশ ক্ষেত্রেই অজানা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যন্তর মন্তরে খাবার পৌঁছানোর পর ফুড ডেলিভারি কর্মীরাই স্বতঃস্ফূর্তভাবে সেগুলো আন্দোলনকারীদের মধ্যে বিতরণ করে দিচ্ছেন। সারা ভারত থেকে এমনকি বিদেশে থাকা ভারতীয়রাও অনলাইনে অর্ডার করে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাবার পাঠিয়েছেন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সহায়তায় এত বিপুল পরিমাণ খাবার জমা হয়েছে যে আন্দোলনের অন্যতম সংগঠক ককরোচ পার্টি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে আপাতত নতুন করে খাবার না পাঠাতে অনুরোধ জানিয়েছে।